আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের একটি রান্না, মোরগের মাংস দিয়ে কাঁঠালের আটি রান্না। এর জন্য প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে কাঁঠালের আটিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোতে একটু হলুদ ও নুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে, নয়তো এগুলো মিষ্টি মিষ্টি লাগবে। এরপর এগুলো পুড়ে যাতে না যায় সেই জন্য আমি একটু পানি দিয়েছি। পানি দিয়ে এগুলো আরও ভালোভাবে 5-10 মিনিট মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমেই আমি দারচিনি আর তেজপাতা দেব, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি হওয়া পর্যন্ত আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতর আমি মশলা উপকরণগুলো দিয়ে দেব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এলাচ সবগুলো দিয়ে ভালোভাবে এগুলো নেড়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানিও দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো দেওয়ার পর এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এগুলো ভালোভাবে নাড়তে থাকবো যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। সুন্দরভাবে মাংসটা এবার আমি কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা কাঁঠালের আটিগুলো মাংসর ভিতরে দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট মতো এগুলো আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গেলে এতে আমরা পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমরা এতে পানি দিয়ে এগুলো ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ এগুলো জাল করে সিদ্ধ করে নেব। ব্যাস, আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার একটা পাতিলে এগুলো নামিয়ে নিয়ে